হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আমের এই সিজনে একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো চলুন ভিউয়ার্স, রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য এখানে নিয়েছি 2টি আম, এগুলোকে ধুয়ে টুকরো করে নিয়েছি। টুকরোগুলোকে আমি টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন। এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভাজার পর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভেজে গুঁড়ো করে আচারে ব্যবহার করার জন্য, তাহলে আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা। এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি নিয়েছি কালো জিরে, কালো সরিষা, আস্ত জিরে 1 চা চামচ পরিমাণ। এগুলোকেও একটু ভেজে নেব। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমের টুকরোগুলো। এখানে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ লবণ। এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2টা আম ব্যবহার করেছি, 2টা আমের জন্য 1/3 কাপই যথেষ্ট। আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে অবশ্যই চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। চিনিটাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে। চিনিটা গলে এসেছে। দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ অল্প একটু পেরে। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হবে না। নেড়ে দিচ্ছি। আমগুলো অলরেডি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই গুঁড়োগুলো এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়োটা, নেড়ে নেব। আমার রেসিপিটা দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটা অলরেডি হয়ে এসেছে। যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার, তাই এখানে আমি একটা নাগামরিচ ব্যবহার করব। আচারটা অলরেডি হয়ে এসেছে। এখন চুলাটাকে অফ করে দিয়েছি। নাগামরিচ একটা 4 টুকরো করে দিয়ে দিলাম গরম অবস্থায়। এর থেকে সুন্দর একটা ফ্লেভারও আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
বাই বাই।